নমস্কার, শুভ সন্ধ্যা। ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে আছেন, প্রথমেই বলে রাখি শুরুতে, আমাদের এই অনুষ্ঠান প্রত্যেকের কাছে অত্যন্ত প্রিয় অনুষ্ঠান। তার কারণ একটাই যে আমরা কিভাবে নিজেদেরকে খুব সুন্দর করে ধরে রাখতে পারি, সেটা বয়সের সাথে মানানসই করে হোক, কিংবা আমাদের যা বয়স তার থেকে একটু কম বয়স লাগুক হোক, অথবা বিভিন্ন পলিউশনের জন্য এবং নানা রকম কারণে আমাদের স্কিন যে ড্যামেজ হয়ে যাচ্ছে বা হেয়ার যে ড্যামেজ হয়ে যাচ্ছে, তার থেকে স্কিনকে এবং হেয়ারকে কত সুন্দরভাবে আমরা মেনটেন করতে পারি তা কিছু জানার হোক। মোট কথা সব কিছু নিয়ে আমাদের এই অনুষ্ঠান। তাই এই অনুষ্ঠান যেমন লাইভ দেখছেন ওপারে বসে, এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর একইভাবে থাকছে আমাদের এই একইভাবে অনুষ্ঠান দেখতে পাবেন ইউটিউবে। কি করবেন না, ইউটিউবে গিয়ে CTVNAKD+ লিখে ওশিয়া হার্বালসের অনুষ্ঠান বলে সার্চ করলে সেখানে এটা রেকর্ডেড থাকছে, সুতরাং সেখানেও দেখতে পাবেন। দেখুন, আজকের সময় দাঁড়িয়ে প্রত্যেকে কিন্তু আমরা সৌন্দর্যতা নিয়ে অনেক বেশি সচেতন। কি ছেলে কি মেয়ে কি বাচ্চা হোক কিংবা বৃদ্ধ বয়স হোক, প্রত্যেকেই সচেতন। আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যখন নিজেকে দেখছেন কোথাও দাগ ছোপ রয়েছে মুখে, প্রথমে কি করছেন, মেকআপ করার সময় আগে দাগ ছোপটাকে ঢেকে দিচ্ছেন, তারপরে মেকআপ করছেন। আমিও করে থাকি এমন। তার একটাই কারণ, আমরা চাই কোনো রকম দাগ স্পট যেন আমাদের সৌন্দর্যটাকে নষ্ট করতে না পারে। কিংবা অনেকেই দেখছেন যে অবাঞ্ছিত কিছু দাগ চলে এসছে মুখে, কি করে সেই দাগটাকে সরাবেন তার জন্য নানা রকম প্রোডাক্ট ব্যবহার করছেন, তারপরেও সেরকম রেজাল্ট পাচ্ছেন না, অত্যন্ত চিন্তিত। আর আজকে সে কথা মাথায় রেখেই আপনাদের চিন্তা দূর করতে আজকের বিষয় থাকছে আমাদের ব্লেমিশেস। এবং এই বিষয়ে যিনি বলবেন, বিশদে বলবেন, গাইড করবেন বলা ভালো, তিনি আর কেউ নন, সপ্তাহে 2 দিন যিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন, ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা ব্যানার্জি। অনেক স্বাগত দিদি তোমাকে। নমস্কার, ধন্যবাদ। দিদি, তোমাকে আমি বারবার বলে থাকি, তোমাকে দেখে অনেকটা ইন্সপায়ার হই আমরাও। সত্যি বলতে দেখো, আজকে আমরা অনেক বেশি সচেতন হয়েছি, তবুও আমরা মিসস্টেপ নিচ্ছি, আমরা ভুল করে ফেলছি। আমাদের হয়তো একটা দাগ ছোপ আমাদের যে ডিস্টার্ব করছে, সেটাকে আমরা সরাতে গিয়ে, লোকাতে গিয়ে অনেক ভুল পদক্ষেপ নিচ্ছি, স্কিনটা ড্যামেজ করে ফেলছি। উদ্দেশ্য তা নয়, উদ্দেশ্য স্কিনটা সুস্থ থাকবে, হেলদি থাকবে, তার সাথে কিভাবে দাগটাকে রিমুভ করব। এই যে ব্লেমিশ বলছি, এটা কেন হয় আর এর থেকে বেরিয়ে আসার উপায় কি? স্কিনটাকে হেলদি রেখে। হ্যাঁ, অবশ্যই স্কিনটাকে সবসময় হেলদি রাখতে গেলে যেটা সবার আগে দরকার, সবসময় আমি যেটা বলি সেটা হচ্ছে ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং, যেটাকে আমরা শর্টে CTM বলি। ক্লিনজারের C, টোনারের T আর ময়শ্চারাইজারের M, CTM। এটা করলে আমার স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকবে। কিন্তু আজকের টপিক যেহেতু আমরা ব্লেমিশেস, মানে ব্লেমিশ কেন হয়, ব্লেমিশ স্পটটা কেন আসছে, এটা সবচেয়ে বড় কারণ থাকে ইউভি রেস। যে পরিমাণে আমাদের গরম মানে এবার পড়েছে, মানে একটু এখন হয়তো 2-1 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির সাথে সাথে কিন্তু গরমটা কমছে না। যখন রোদটা উঠছে, রোদের তাপটা প্রচণ্ড বেশি। আর বিগত 2-3 মাস মানে এপ্রিল, মে, জুনের মিডল অবধি আমরা যে হারে রোদের তাপটা পেয়েছি, সেখানে কিন্তু মেলানিনগুলো আমাদের বাড়তে থাকছে। আমরা চাইছিলাম বৃষ্টিটা আসুক, একদম বৃষ্টিটা আসুক, এটা তো চাইছিলাম। আর এত গরমে মানে এবারে আমি প্রচুর ফোনও পাই এখানে যে মুখের দাগ হয়েছে, দাগ ছোপ আছে, এবং অনেকে এবার মানে নতুন অনেক ফোন পাই, কল, যারা প্রথম ইউজ করতে চাইছেন, যে এবারে মুখে দেখছি প্রচণ্ডভাবে ছিটছিট দাগ হয়ে গেল, কিংবা প্রচণ্ডভাবে পিম্পলস হয়েছে, পিম্পলসগুলো বসে গিয়ে, অনেকের খোঁটা স্বভাব থাকে, বসে গিয়ে দাগ হয়ে গেল। রোদে প্রচণ্ডভাবে ঘুরেছেন, দীর্ঘ টাইম রোদে থাকার ফলে একটা কালো ছোপ পুড়ে যাওয়া দাগ হয়ে গেল। যে কোনো রকম স্পটকেই আমরা যেহেতু ব্লেমিশ বলি। আর বিশেষ করে পুরো দুটো গালে ব্রাউন কালারের একেবারে গোল ব্লাশনের মতো দেখতে লাগে, সেটাকে আমরা মেছেদা বলি, যেটা আমাদের সবচেয়ে বেশি সমস্যার কারণ হয়। কলটা নিয়ে নাও, তারপর বলছি। কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি হরিপাল থেকে বলছি, নাসরিন সুলতানা। ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি, বলুন কেমন আছেন? নমস্কার। হ্যাঁ, আমি ভালো আছি, আমি খুব ভালো আছি ম্যাম। থ্যাংক ইউ। হ্যাঁ, বলুন। ওই ভিটামিন সি এর বডি লোশনটা নিয়েছিলাম তো। কোনটা নিয়েছিলেন? ভিটামিন সি এর বডি লোশন। ভিটামিন সি, আচ্ছা। হ্যাঁ, ভীষণ ভালো ম্যাডাম, এত ভালো মানে বলে বোঝানো যাবে। আমি বললামই তো ওটা ইউজ করবেন। এবার তো মানে গরমে তবু এত ঘাম হয় বলে বেশি আমরা মাখতে পারছি না। এবার তো আস্তে আস্তে বর্ষায় আমরা ঢুকছি, ওয়েদারটা অনেকটাই শীতল হচ্ছে, তো
তো সেই ক্ষেত্রে ইউজ করার চেষ্টা মানে রেগুলারলি ইউজ করবেন, বডি পার্ট ভীষণ ব্রাইট হবে। হ্যাঁ আমি প্রত্যেক দিন ইউজ করি ম্যাম, প্রতিটা দিন। আচ্ছা, এই যে বললেন ভীষণ ভালো, একটু শুনি যে আপনার স্কিনটা আগে কিরকম ছিল এবং প্রোডাক্টটা ব্যবহার করে এখন কেমন আছে, কিরকম ভালো? ভীষণই ভালো, একটা স্মুথ, মানে গ্লো করছে, মানে আচ্ছা, ভীষণই ভালো। গ্লো স্নান হয়েছে টান করে উঠে ইউজ করছেন তো দুবার করে? হ্যাঁ 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 হ্যাঁ। দুবার করে করবেন, ঠিক আছে। আর কিছু? হ্যাঁ ম্যাম বলছি, ওই আমার তো ওই স্কিন টাইপটা হচ্ছে সেনসিটিভ স্কিন টাইপ, আর স্কিনটা হচ্ছে ওই কম্বিনেশন স্কিন বলেছিলেন। তো বলছি ম্যাম আমি তো গ্লোপিওর ওই সিরামটা আর ওর যে 11 in 1 ওই ক্রিমটা ইউজ করছি, জেল ক্রিমটা, আর দিনের বেলা করি, আর ইভিনিংয়ে আমি ওই পাপাইয়া সিরামটা করি, আর পাপাইয়া 11 in 1 জেলটা ইউজ করি। ওই দুটো করলে কিছু অসুবিধা নাই তো? না, মুখে দাগ আছে কি? না, দাগ তো কিছু না। আচ্ছা, পাপা তাহলে আপনি করতে পারেন ওটা। পাপা 11 in 1 যে জেল ক্রিমটা আছে ওটা করছেন দিনের বেলা? হ্যাঁ, ওটা ইভিনিংয়ে করি। ইভিনিংয়ে করেন? ইভিনিংয়ে আপনি বেটার হয় পাপায়া ক্রিমটা নিয়ে নিন, যেটা ব্লেমিশের ক্রিম। আচ্ছা, তাহলে এটা শেষ হয়ে গেলে ওটা নিব। হ্যাঁ, আর পাপায়া যে জেল ক্রিমটা 11 in 1 ওটা ডে টাইমে করুন। দিনের বেলা স্নান টান করে উঠে যখন বাড়িতে থাকছেন তখন ওটা ইউজ করুন। বলছি ম্যাম, ওই সিরামটা ইউজ করে ওটা লাগাতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, সেরাম ইউজ করে লাগাতে আর পারবেন। তাহলে গ্লোপিওরের যে জেল ক্রিমটা আছে, জেলটা, ওটা তাহলে গ্লোপিওরের কখন জেল use ক্রিমও করবো? নিয়েছেন? হ্যাঁ, ওটাও নিয়েছি। ও, তাহলে কখন কোনটা মাখবেন? দুটোই তো ওটা দাগের জন্য অলমোস্ট সেমই প্রোডাক্ট। ঠিক আছে, দুপুর টাইমে মেখে নেবেন। আর বলছি ম্যাম, ওই আমার তো স্কিনটা একটু ওরকম, আমি কি ফেস প্যাক ইউজ করব একটু বলে দিলে ভালো হয়। আর ওই রাইস ওয়াটার মাস্কটা আমি ইউজ করি, মানে ওটা লাগানো যেদিন লাগানোর পর কি শ্যাম্পু করে কন্ডিশনার করবো, না এমনি চুলটা ওয়াশ করে নিলেও হবে? এমনি না না না, অবশ্যই শ্যাম্পু করবেন। রাইস ওয়াটারে হেয়ার মাস্কটা যখন অ্যাপ্লাই করছেন, শ্যাম্পু করার 20-25 মিনিট 1 ঘন্টা আগে ইউজ করে রাখবেন। দেখবেন চুলগুলো ইউজ করেন তো, চুলগুলো পুরো খড়খড়ের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো একদম স্টিক মতো, ভাতের মাড় যেমন হয় কাপড়ে দিলে, চুলটা ঠিক রাইস ওয়াটারে হেয়ার মাস্ক দেওয়ার পর ঠিক সেরকম হবে, খড়খড়ের মতো। তারপর প্রথম হ্যাঁ 1 ঘন্টা না, 20-25 মিনিট, 1/2 ঘন্টা ম্যাক্সিমাম, তার বেশি রাখার দরকারই নেই। আচ্ছা, ওটা ইউজ করে। হ্যাঁ বলুন। সপ্তাহে কদিন ইউজ করব? সপ্তাহে 2-3 দিন করতে পারেন, ওটা কোনো প্রবলেম নেই। ওটা কিন্তু আগে জল দিয়ে ভালো করে ধোবেন। আচ্ছা, ফার্স্ট কাজ হবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আপনি শ্যাম্পুটা করবেন। হ্যাঁ ওরকমই করি না। শ্যাম্পু করে তারপর কন্ডিশনার দিন কিংবা হেয়ার বাটার স্পা করুন, যেটা ইচ্ছে সেটা করবেন। আর বলছিলাম ওই একটু কোন ফেস প্যাকটা একটু ফেস প্যাক, মুখে তো কোনো দাগ ছোপ কিচ্ছু নেই? না, দাগ ছোপ কি পিম্পল এইসব কোনো কিছু নাই না। আচ্ছা, এজটা কত জানো? 34। 34। তাহলে আপনি ওশিয়া হার্বালসের গ্লোপিওর প্যাকও করতে পারেন, আমান ফাইন প্যাকও করতে পারেন, ডিটেন প্যাকও করতে পারেন, অনেকগুলো অপশন রয়েছে। 3টে বলে দিলাম। আচ্ছা, ওইগুলো শুধু ফেস প্যাকটা নেব তাই তো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা নিয়ে নেবেন। 3টেই বলে রাখলাম। গ্লোপিওর যদি গ্লো ব্যাপারটা বেশি চান তাহলে গ্লোপিওরটা নিতে পারেন। যদি মনে হয় স্কিনে একটু লাইনস রিঙ্কেলস আসছে, অনেকদিন তো আমি আপনাকে দেখিনি, তাহলে আপনি আমান ফাইন প্যাকটাও করতে পারেন। যদি মনে হয় ট্যানের টেন্ডেন্সি, তাহলে ডিট্যানটাও করতে পারেন। আচ্ছা, বলছিলাম ওটা কদিন সপ্তাহে করব? উইকে 2 দিন করবেন, 10 মিনিট রেখে হালকাতে রাব করে ধুয়ে ফেলে সেরাম ক্রিম দিয়ে নেবেন। হ্যাঁ, আর একটু সানস্ক্রিনটা বলে দিলে ভালো হয় না? সানস্ক্রিনটা এখন তো কি সেনসিটিভ, কি ধরনের কম্বিনেশন স্কিন বললেন? হ্যাঁ হ্যাঁ ঘাম হচ্ছে খুব? হ্যাঁ, ঘাম তো ভীষণ ঘাম হয়। 7-in-1 সেরাম যে সানস্ক্রিনটা এসছে ওটা করুন, নাহলে ভিটামিন সি ইনভিজিবলটা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, একটু দেখিয়ে দিলে তাহলে ভালো হয়। ঠিক আছে, হ্যাঁ, ওখানে দেখানো হচ্ছে, দেখুন অন স্ক্রিন দেখানো হচ্ছে ভিটামিন সি ইনভিজিবল, আর নাহলে 7-in-1 সেরাম সানস্ক্রিন, ওটা SPF 60। হ্যাঁ, SPF 60। আমার যে ওই হোয়াইট হেড হয়েছিল না, তার জন্য ডিটেন স্ক্রাবটা বলেছিলেন, আমি নিয়ে এসে ইউজ করছি, মানে 75% মানে আর বোঝা যাচ্ছে না, 75% মানে একদম ইয়ে হয়ে গেছে, আর 25% মতো আছে। ওটা করবেন, উইকে 3 দিন করে করবেন, পুরোটা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওয়েলকাম, ভালো থাকবেন। একদম
অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, খুব ভালো রেজাল্ট আপনি পেয়েছেন এবং আজকেও বেশ কিছু কথা আপনাকে বলে দিলেন প্রোডাক্টের ব্যাপারে, সেগুলো ইউজ করুন আরও ভালো থাকার জন্য। দেখুন, আর ওপারে যারা রয়েছেন অবশ্যই ফোন করতে থাকুন, ফোনগুলো নেব, ফোন কলস অবশ্যই। তবে একটা বিষয় জয়িতাদি, আমার মনে আসছে প্রশ্ন, বেশিরভাগ মানুষকে দেখা যায় যে একটা বয়সের পরে মহিলাদের ভীষণ চিন্তা যে তাদের গাল জুড়ে একটা দাগ চলে এসছে, নাকের ওপরে মেচে দাগ হয়েছে বলেন মানুষ। এই যে কালো ছোপ ছোপ দাগগুলো কিছুতেই যাচ্ছে না, তারা অনেক কিছু ব্যবহার করে ফেলেছেন বা অনেক পদ্ধতি অ্যাপ্লাই করে ফেলেছেন, তারপরও যাচ্ছে না। জেদি দাগ, কি করবে তারা তার জন্য? দেখো, দাগের ক্ষেত্রে যেটা আমি বলতে গিয়ে ফোনটা এলো, সেটা হচ্ছে মেছেদা যেটা বলি, যে ব্লাশনের মতো পুরো ব্রাউন কালারের গালে দেখবে এই মাসেল থেকে পুরো একদম চাকা মতো একটা স্পট হয়ে থাকে। আর একটা হয় নাকের এই জায়গায়, আমাদের যে হাড়টা থাকে মিডলে, এইখানে একটা অনেকের দাগ পড়ে কালো মতো, এটাকে আমরা মেছেদা বলি। এছাড়াও ছিট ব্রাউন কালারের যেটা হয়, ওটাকে আমরা পিগমেন্টেশন বলি। তার থেকে ছিটগুলো একটু বেশি বড় বড়, ধরো গোল গোল মতো একটু দেখতে লাগলে, সেগুলোকে আমরা ফ্রেকলস বলি। আচ্ছা, এই মানে ব্রাউন কালারের স্পট বলতে এটাকে বোঝায়। এবং যাদের ধরো মেছেদাটা হয়, তাদের মেনলি কারণ থাকে, একটা হচ্ছে দীর্ঘ টাইম কোনো সান প্রোটেকশন ইউজ করে না। আমি সবসময় বলি 12 ইয়ার্সের পর থেকে যখনই আমাদের ম্যাচুরিটি পিরিয়ডটা স্টার্ট হয়, তখন আমাদের হরমোনগুলো ফ্ল্যাকচুয়েট করতে থাকে, শরীরের নানা রকম চেঞ্জেস আসে, যার ফলে কি হয়, তখন থেকে কিন্তু আমাদের প্রপার আমাদের স্কিনের মধ্যে একটা ক্লিনজার, একটা ময়শ্চারাইজার, একটা সানস্ক্রিন, একটা নাইট ক্রিম, এগুলো কিন্তু আমাদের একটা স্কিনকে নিজের স্কিনকে ভালো রাখার জন্য এটা কিন্তু একটা ম্যান্ডেটারি হয়ে গেছে। এটা কোনো বিলাসিতা না, কি আমি কোনো স্টাইল করছি কিছু না, এটা একটা স্কিনকে ভালো রাখার জন্য প্রোটেকশন কিন্তু হিসেবে আমাকে এটা করা দরকার। যখনই এগুলো আমরা করে উঠি না, তখন আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে নানা সমস্যা আসতে শুরু করে। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার দিদি ভাই। নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি পাপিয়া মান্না কাকদ্বীপ থেকে বলছি। হ্যাঁ, বলুন। বলুন। বলছি দিদি ভাই, আমার মাথায় এই কদিন হয়েছে খুব চুল উঠে যাচ্ছে। মাথায় চুল উঠে যাচ্ছে? হ্যাঁ, আমি বলছি যে আমি টিভি প্রোগ্রাম দেখে মানে ওই রোজমেরিটা কিনেছিলাম, হেয়ার ওটাই কি স্প্রেটা? চুলটা বন্ধ হবে? হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি ইউজ করুন। রোজমেরি যখন হেয়ার স্প্রেটা কিনেছেন, ওটা আপনি দিন চুলের গোড়ায় গোড়ায়। আর খুব কি চুল উঠছিল? হ্যাঁ, প্রচুর পুকুর চুল উঠছে, কিন্তু ওটাতে 1 সপ্তাহের মতো মাখছি, কিন্তু বন্ধ হচ্ছে না চুল। ওটার সাথে আপনাকে ফাইটোকেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম আছে, ওটা আপনাকে করতে হবে। ঠিক আছে? আর ওটা কি বলুন? বলতেছি ওই হেয়ার ফল কন্ট্রোল সিরামটা ব্যবহার করবো? হ্যাঁ, ওটা করতে হবে আপনাকে। রোজমেরি হেয়ার স্প্রেটা স্ক্যাল্পে স্প্রে করছেন তো, না শুধু চুলে স্প্রে করছেন? চুলের গোড়া স্প্রে করছি তো। চুলের পুরো স্ক্যাল্পে, আমাদের মাথার যে স্কিনটা, ওই স্কিনের ভেতরে যাতে যায় স্প্রেটা। আপনি না পারলে কাউকে বাড়িতে কেউ থাকলে তাকে করে দিতে বলবেন। ভালো করে স্ক্যাল্পে স্প্রে করবেন, করার মিনিট 5 বাদে ফাইটোকেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা দেবেন। শ্যাম্পু কি করছেন আপনি? শ্যাম্পু বলতে ম্যাম, আমার মেয়ে এই প্রোডাক্টটা ইউজ করছে, মানে মেয়ের মাথায় খুব চুল উঠে যাচ্ছিল। আচ্ছা, মেয়ে ভালো আছে তো? হ্যাঁ, মেয়ে এখন ভালো আছে। আমলা কেয়ার শ্যাম্পু আর লিন ক্রিম শ্যাম্পু এই দুটো ব্যবহার করছি। আচ্ছা, আপনার মাথায় কি খুশকি আছে নাকি? না, মাথা আমিও তো ওই শ্যাম্পু ব্যবহার করছি। তাহলে খুশকি নেই। খুশকি না থাকলে আপনি শুধু আমলা কেয়ার করবেন উইকে 3 দিন। আফটার শ্যাম্পু কন্ডিশনার করবেন অ্যাবোশাইন কিংবা ফাইটোকেন 5-in-1। আচ্ছা, বলছি ম্যাম, ওই এটা করলে, ওই রোজমেরিটা করলে ওটা কি চুলের গ্রোথ হবে? একদম অবশ্যই গ্রোথ হবে। গ্রোথের জন্যই তো রয়েছে রোজমেরি হেয়ার গ্রোথ স্প্রে, তো নামেই ওখানে লেখা রয়েছে। যেহেতু আপনার চুলটা খুব উঠছে, আপনি একটু ফাইটোকেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা ইউজ করুন, 3-4 দিন থেকে কন্ট্রোলে এনে দেবে। সারাদিনে চুল কবার আঁচড়ান? 3-4 বার আঁচড়ান? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ 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 3-4 বার আঁচড়াবেন চুলটা। বড় দাঁড়া চিরুনি কি ব্রাশ কিনে নেবেন, 3-4 বার চুলটা আঁচড়াবেন। আর রোজমেরি হেয়ার স্প্রেটা আপনি করুন। এত তো আপনার চুল উঠছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আর হেয়ার ফল কন্ট্রোল সেরামটা নিয়ে নিন। ঠিক আছে ম্যাম। আচ্ছা, বলছি ম্যাম, আমার মেয়ের মানে চুলের গ্রোথটা আসছে না, ও তো চুল উঠাটা বন্ধ হয়ে গেছে, এখন 2-4টে করে চুল উঠছে, আগে যেরকম তো উঠছে না, কিন্তু চুলের গ্রোথটা হচ্ছে না, চুলটা খুব ও কি রোজমেরি হেয়ার স্প্রেটা করছে না আপনি শুরু করলেন?
না আমি ওকেও এখন ওইটা ব্যবহার করাই। আচ্ছা, এই সবে 2-4 দিন তো? হ্যাঁ হ্যাঁ ওটা রোজমেরি হেয়ার স্প্রেটা করুক, নাহলে ও ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা কন্টিনিউ করুক, 3 মান্থস করুক। 3 মান্থস করলেই ও বুঝতে পারবে ওর কতটা গ্রোথ আসছে। আচ্ছা ঠিক আছে ম্যাম, বলছি ওই রোজমেরিটা করছে, ওইটা করুক তাহলে। ওটা করুক, একটাই যখন কিনেছেন দুজনে করুন। আপনি একটা হেয়ার ফল কন্ট্রোল সেরাম কিনে নিন, একটু তো সময় দিতে হবে, চুল এত ইজি না আসা। চুল জিনিসটা, চুল শুধু না, যে কোনো জিনিসই আমাদের স্কিন বলুন, যে কোনো কিছু সবটাই কিন্তু খুব অমূল্য রতন। এগুলোকে প্রপার টেক কেয়ার না করলে যখন চলে যায় তখন আমরা বুঝি। বলুন ম্যাম, বলছি যে মেয়ের চুলটা একদম বাড়ছে না, আগাগুলো এত ফেটে ফেটে গেছে, আচ্ছা, চুলটা বাড়ছে না একদম। আপনি যখনই ভাইটালাইজার করুন কিংবা রোজমেরি হেয়ার স্প্রেটা করুন, একটু সময় দিয়ে করবেন, চুলটা বাড়বে। আর ডগা ফেটেছে তো মেয়ের? হ্যাঁ খুব ফেটে গেছে, মানে আচ্ছা, কেটে ওটা দিচ্ছি, কাটাবেন, তারপর আবার ফেটে। ডগাগুলো আগে কাটান। কাটার পর আপনার বেটার হয় মেয়েকে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা কিনে দিন। ভাইটালাইজারটা চুলের গোড়ায় গোড়ায় দেবে, দেওয়ার পর ডগাটা কাটার পর তারপর ডগাতেও দেবে। এটা করুক। আর শ্যাম্পুটাও আমলা কেয়ার 2 দিন, 2 দিন নিম ক্লিন করছে, ও ফাইটোগেন 5-in-1 কন্ডিশনার 2 দিন করবে, 2 দিন হেয়ার বাটার স্পা করবে। আর আরেকটা জিনিস মেয়েকে অবশ্যই করতে বলবেন ডগা ফাটার জন্য, যেদিন কেউ শ্যাম্পু করছে, আমলা কেয়ার করুক কিংবা নেম ক্লিন, তার মিনিমাম আধ ঘন্টা আগে, ম্যাক্সিমাম 2 ঘন্টা আগে ফাইটোগেন হেয়ার অয়েলটা স্ক্যাল্প থেকে লেন পোর্শন এমন ডগাতেও ভালো করে অয়েলটা ইউজ করে তারপরে কিন্তু শ্যাম্পু করতে হবে। ওকে? আচ্ছা ম্যাম, বেশ, আপনি- যেভাবে বলে দিলাম হ্যাঁ। সেভাবে করবেন। পরে আপনি ইউটিউবে আরো ভালো করে শুনে নেবেন, যতবার ইচ্ছা পজ করে করে শুনতে পাবেন, এখানে যদি বুঝতে না পারেন। একদম, এটা কিন্তু বেশ ভালো বলেছো। কারণ অনেক সময় কি হয়, শুনতে শুনতে কিছু হয়তো ভুলে গেছে অনেক তারা। সময় হয়, কেন দেখো, আমি আজকে এতদিন ধরে আমার প্রোডাক্ট হ্যান্ডেল করছি বলে নামগুলো আমার কাছে ইজি, প্রোডাক্টগুলো আমার ইজি, সবটাই আমার কাছে ইজি। যেটা আমি ইজি এত বলে দিচ্ছি, এবার যে একজন নতুন ভিউয়ার্স সে যখন ফোন করছে তার কাছে নামটা নট ইজি, সে বুঝতে পারছে না যে তার কোনটা ফাইটোগেন নামে এত প্রোডাক্ট আছে, কোনটা হেয়ার ফল কন্ট্রোল সেরাম আর কোনটা ফার্টিলাইজার আর কোনটা ফাইটোগেন শ্যাম্পু, এত ফাইটোগেন। তো আমরা দোকানে গেলে ফাইটোগেন দিন অনেকে বলি, কিন্তু ফাইটোগেনের এত অপশন রয়েছে। তো সেই ক্ষেত্রে কোনটা আমি বলছি, ফাইটোগেনের ফার্টিলাইজার করতে বলছি, হেয়ার ফল কন্ট্রোল করতে বলছি, এই পার্টিকুলার প্রবলেমের জন্য পার্টিকুলার সব প্রোডাক্টগুলো। তো সেই ক্ষেত্রে অনেকেই এখানে হয়তো এত তো সময় থাকে না যে ধরে ধরে লিখিয়ে আপনাদের বলে দেবো, তো সেটা হয়েও ওঠে না, কেন সবার সাথে কথা বলতে হয়। তো সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধরলে কিন্তু মানে দেখে নেবেন, পরে একদম। ইউটিউবে পজ করে করে লিখে নিতে এবং পারবেন। শুধু তাই না, কারণ এই একই ধরনের সমস্যা অন্য মানুষের মধ্যেও রয়েছে, তারাও কিন্তু বারবার দেখে নিন এই প্রোগ্রামটা, আপনাদের সমস্যার এমনি সলিউশন বেরিয়ে যাবে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ আমি এমনি গড়িয়া থেকে বলছিলাম, সুস্মিতা রোড। বলুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ ম্যাম, ভালো আছেন? ভালো আছি, বলুন। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে আমার স্কিনটা না কোনো গ্লো নেই, ড্রাইয়ের দিকে আছে। আমি আমন ফাইন ফেস ওয়াশ, টোনার আর কোকোয়ানি ময়েশ্চারাইজার করছিলাম। তা বলছি আচ্ছা। ভিটামিন সি ফেস ওয়াশ বা সিরাম ক্রিম এগুলো কি করা যাবে? হ্যাঁ, করা যাবে, করুন ওগুলো। মানে তাহলে একটু গ্লোপিওরও সামান্য করতে dry পারেন। skin এর দিকে আছে। হ্যাঁ, মানে একটু র্যাশ, একটু সামান্য ছোট্টখাটো একটুখানি, মানে ঘুরি ঘুরি একটু একটু আছে। র্যাশ আছে? আর র্যাশ skin টা বেরোয়? dry skin। একটু আছে, খুব কম, একটু ডার্ক, ছোট্ট ছোট্ট একটু আছে। টিটি টোনারটা করে যান, টিটি টোনারটা ছাড়বেন না। আর ম্যাম বলছি ভিটামিন সিটা কি করতে পারি গ্লোর জন্য? র্যাশ আছে যখন ভিটামিন সি না করাই ভালো। আপনি গ্লোপিও সেরাম, কোকোভাইট ফ্যানেস ক্রিমটা করুন, কিংবা ফাইটোভাইট রেঞ্জটা করুন। লোপিও সিরামটা করবো? গ্লোপিও সেরাম, কোকোভাইট ফ্যানেস ক্রিম এইটা করুন, কিংবা ফাইটোভাইটের সেরাম, ফাইটোভাইট ক্রিম। আচ্ছা ম্যাম, লোপিও জেল ক্রিমটা করা যাবে? হ্যাঁ, করা যাবে। গ্লোপিও জেল ক্রিমটা কোনো অসুবিধা নেই, ওটা তো 11-in-1 র্যাশ পিম্পলসটা কন্ট্রোল থাকে। টিটি টোনারটা টোনিং করে তারপরে মাখবেন। ঠিক আছে ম্যাম, বেশ, ওকে, ওয়েলকাম। সঙ্গে থাকুন। তবে আপনাদের জন্য বলে দিয়ে, আপনারা যারা ওপারে রয়েছেন, নিজস্ব আউটলেট রয়েছে ওশিয়ার খুব সামনেই। দেখুন, প্রথমত বলি যে হাতে সময় খুব বেশি দিন নেই, 3 তারিখ এবং 10 তারিখ জুলাই মাসে 2টো আউটলেট রয়েছে জয়িতাদির। প্রথমত ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোরে পাচ্ছেন, সময় থাকছে বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। এবং 10 তারিখে রয়েছে লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেটে 3rd ফ্লোরে পাচ্ছেন,
টাইম একই, 4টে থেকে 6টা পর্যন্ত। এই দুদিন থাকছে ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট, যেখানে প্রচুর পরিমাণে সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করে। বারবার একটাই কথা বলি, তার কারণ এখানে আসলে আপনাদের স্কিন হেয়ারটা দেখিয়ে নিতে পারেন জয়িতাদির কাছে, সেখানে জয়িতাদি নিজে প্রেজেন্ট থাকেন, তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকে, আর প্রচুর প্রোডাক্ট থাকে। প্রোডাক্টের ওপরেও পাচ্ছেন ডিসকাউন্ট, গিফট, অনেক কিছু। সামনে এসে দেখিয়ে নেওয়াটা খুব প্রয়োজন। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে আলপনা পাল বলছি। বলুন। বলুন। হ্যাঁ বলছি ম্যাম, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ বলছি ম্যাম, আমার বয়স হচ্ছে 43। আচ্ছা, হ্যাঁ, আমার মুখটা খুব ম্যালমেলে হয়ে গেছে, আর কালচা কালচা ভাব চলে এসছে মুখটাতে। তো আচ্ছা। আপনার হচ্ছে আমি চারকোল রেঞ্জটা পুরো ইউজ করি, আর সানস্ক্রিন হচ্ছে 70টা করি। স্কিন টাইপ কি? আর তিনটা খুবই মানে তেল তেল করে খুব মুখটা, অয়েলি থাকে। অয়েলি। হ্যাঁ আচ্ছা, চারকোলের কি করেন? ফেস ওয়াশ, স্ক্রাব, পিল আপ, মাস্ক তিনটেই করেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা করছেন, করুন। এর সাথে আপনি একটা ওশিয়া হার্বালসের কি কালো কোনো স্পট পড়ে গেছে না? হ্যাঁ স্পট পড়ে গেছে, হ্যাঁ স্পট পড়ে গেছে। আচ্ছা, তাহলে একটা কাজ করতে পারেন। বেশি কিছু করতে পারেন না? বেশি সময় নেই? না না, আমি হাউস ওয়াইফ, করতে পারবো বলো। তাহলে আপনি যদি কালো স্পট পড়ে গিয়ে থাকে, তাহলে পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা ইভিনিংয়ে আপনি করুন। ও, আমি পাপায়া ফেস ওয়াশটা নিয়েছি আর পাপায়া প্যাকটা নিয়েছি, ওইটা আমি সপ্তাহে 2 দিন করি। প্যাকটা করেন আর ফেস ওয়াশটা 2 দিন করবেন না, ফেস ওয়াশটা ডেইলি 2বার করে মুখটা ধোবেন। হ্যাঁ 2বার করে করি, আর প্যাকটা আমি সপ্তাহে 2 দিন করি। আচ্ছা, কিন্তু আবার চারকোলটা কবে করব? চারকোলে তাহলে শুধু স্ক্রাবটা করুন। এখন চারকোল ফেস ওয়াশটা শেষ হয়ে গেলে এখন রেখে আর চারকোলটা কিনবেন না, পাপায়াটাই কিনুন তাহলে। ঠিক আছে। হ্যাঁ, আর পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা কিনে নেবেন। আর সানস্ক্রিনটা 70, তো আপনার প্রচন্ড অয়েলি স্কিন, তো হ্যাঁ আপনি পাপায়া দেখুন, একটা জেল SPF 50 একটা সানস্ক্রিন এসছে, ওই সানস্ক্রিনটা আপনি নিয়ে নিন। আচ্ছা পাপায়া জেল SPF 50। বেশ, ঠিক আছে। ধন্যবাদ। সঙ্গে শুনতে থাকুন। থাকুন আপনি। জয়িতাদি, বিভিন্ন ধরনের দাগের কথা তুমি অলরেডি বলেছো আমাদের, যে কত রকম দাগ হয়। দাগ দূর করার জন্য মানুষ কি কি ব্যবহার করে? হ্যাঁ, অবশ্যই দাগটা যে ধরনেরই দাগ আসুক না কেন, দাগের ক্ষেত্রে আমাকে দেখতে হবে দাগটা আমার কী ধরনের। এবার সেটা ধরো অনেকের ট্যানের দাগ হয়। আমি সবসময় একটা বলি, অনেক সময় আমার প্রোগ্রাম যারা বহু বছর ধরে দেখছেন বলি যে ট্যান জিনিসটা তো ঠিক ধুলোর মতো। ধরুন টেবিলটা দীর্ঘদিন আমি ডাস্টিং করছি না, একটা ধুলোর আস্তরণ পড়েছে, আমি জাস্ট মুছলাম, ধুলোটা উঠে গেল। কিন্তু একটা লোহা দীর্ঘদিন ধরে পড়ে থাকতে থাকতে সেটা জং ধরে যায়। সেই জংটা তুলতে কিন্তু আমাকে আগে তেলে ভেজাতে হয়, ঘষতে হয়, করতে হয়। ব্লেমিশ জিনিসটাও কিন্তু সেই জং ধরার মতো, আচ্ছা। যেটা কিন্তু আমার দাগটা অনেক দীর্ঘদিন ধরে পড়তে পড়তে আমার দাগটা যে পড়েছে, কেন আমাদের যে মাসেলগুলো থাকে, মাসেলের মধ্যে যে ফাইবার থাকে, সেই ফাইবারের মধ্যে মেলানিনগুলো আটকে গিয়ে কিন্তু এই ব্লেমিশের স্পটটা চলে আসে। এবং যখন অতিরিক্ত মাত্রায় আমরা রোদে যাই, রোদের অতিরিক্ত হিটে কিন্তু আমাদের সারা শরীরে তো মেলানিনগুলো আছে, সেগুলো কিন্তু যখন হিটে সেগুলো বাড়তে থাকে দেখবে, তখন কিন্তু জায়গায় জায়গায় এগুলো মেলানিনগুলো বসে গিয়ে পিগমেন্টেশনে পরিণত হয়। আচ্ছা। তো এই ধরনের স্পটের জন্য যেটা পার্টিকুলার রেঞ্জ ধরো ব্লেমিশ পিগমেন্টেশনের জন্য, সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন রেঞ্জটা। আমি ওর জন্য জিজ্ঞেস করলাম আপনার মুখটা কি কালচে হয়ে গেছে, যিনি ফোন করলেন এক্ষুনি, না স্পট এসছে? উনি বলছেন স্পট এসছে। কালচে ছোপ যদি হতো, সেই ক্ষেত্রে ধরো আজ আমাদের কোকো হোয়াইট যে রেঞ্জটা, গ্লোপিওরের যে রেঞ্জ রয়েছে তার মধ্যে কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম কিংবা ফাইটো হোয়াইট রেঞ্জ রয়েছে, এগুলো কিন্তু তোমার ওই কালচে ব্যাপারটা, ট্যানটাকে রিমুভ করে দিচ্ছে। কিন্তু পার্টিকুলারলি হার্ডি যেসব দাগ রয়েছে তার জন্য কিন্তু ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ রেঞ্জ, এটা কিন্তু ব্লেমিশের জন্যই, মানে যাতে আপনার স্কিনের স্পটটা না পড়ে, তার জন্য পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ আছে, পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ টোনার রয়েছে। আজকে পাপায়া রেঞ্জের আমরা সব নিয়ে এসেছি। পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ সেরাম রয়েছে, ক্রিম রয়েছে, প্যাক রয়েছে, স্ক্রাব রয়েছে, আমরা সানস্ক্রিনও কিন্তু পাপায়া নিয়ে আসলাম কিন্তু। তো পুরো রেঞ্জটা, এবং সবচেয়ে বড় কথা ফেশিয়াল কিটও কিন্তু আমাদের, যেটাদের মুখে অনেক দিনের দাগ রয়েছে তারা প্ল্যাটিনাম কিটটা করতে পারছেন, যারা ফ্রুট বেস পছন্দ করেন তারা পাপায়া কিটটা করতে পারছেন,
পাপায়া যেহেতু মানে এনজাইমের কাজ করে, চট করে আমার স্কিনের দাগ স্পটটাকে কিওর করতে কিংবা আমার স্কিনকে ব্রাইটনেস আনতে সাহায্য করছে। এছাড়াও ধরো আমার বডি পার্টে যদি দাগ থাকে, হ্যাঁ এটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ বডি পার্টে যদি দাগ থাকে তার জন্যও কিন্তু আমরা বডি বাটার এবং পাপায়া বডি লোশন এই দুটোই আনা হয়েছে। পাপায়া বডি বারও আছে, যে বারগুলো সাধারণত এমনি আউটলেটে নেই, অনলি ফর ওশিয়ার নিজস্ব যে আমাদের রয়েছে আউটলেট, সেখানে কিন্তু আপনারা পাপায়া বার বলুন, চারকোল বার বলুন, এই দুটো বার আপনারা পাচ্ছেন স্পটের জন্য। কিন্তু বডি লোশনটা সব জায়গায়, এমটি থেকে জিটি থেকে সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। আমি একজনকে এমন দেখেছি যে হাতের ঠিক যেটা কুনুইয়ের কাছে ঠিক এরকম পোর্শনে ব্ল্যাক দাগ হয়ে গেছে অনেকটা জায়গা জুড়ে, আর সঙ্গে না একটা ছিট মতো দানা দানা মতো হয়ে যায়, গুড়ি 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 দানা দানা মতো হয়ে যায়। এই ধরনের দাগগুলো রিমুভ করা একদম এই ধরনের দাগটা ধরো তুমি অনেকক্ষণ, অনেকে যারা টেবিলে বসে পড়ে কিংবা গল্প করে কি অফিসে, একভাবে তুমি চাপ দিয়ে রাখো না, দীর্ঘ টাইম ব্লাডটা জমে 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 না একটা কালশিটে স্পটটা পড়ে যায় কিন্তু। কারণ কি ওই যে প্রেশারটা পড়ছে, মেলানিন গুলো কিন্তু ওই জায়গায় তোমার বসতে থাকছে। দেখবে এই জায়গাটাও কিন্তু আমাদের হাড় রয়েছে, যেখানে জায়গাটার মধ্যে সেখানে কিন্তু ফাইবারগুলো থাকে এবং ফাইবারের মধ্যে কিন্তু মেলানিনগুলো আটকে যায়, গিয়ে তোমার এই স্পটটা পড়ে যাচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে বডি লোশন বলো, পাপায়া বডি লোশন বলো কিংবা পাপায়া বডি বাটার বলো, ওটা তোমাকে ইউজ করতে হবে। করতে থাকলে কিন্তু ঠিক আছে। অনেকে ওয়াক্সিং যেটা করে, ওয়াক্সিংয়ের ক্ষেত্রে ধরো হট ওয়াক্সিং যখন করছে, তুমি নিয়ে নাও, তখন বলছি। কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং লাইন পিয়ালি থেকে বলছি। বলুন বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ ম্যাডাম নমস্কার নেবেন। নমস্কার। আমি আমার বয়স 37 বছর, বুঝেছেন? আচ্ছা। এবারে আমার মাথার সামনের পোর্শনের চুলের অংশ পুরো উঠে গেছে, কিছু নেই। হ্যাঁ মানে আমি এইটার ব্যাপারে একটু কথা বলতাম, কি করে আমার হেয়ারটা আসবে আর। আচ্ছা, আপনি কোথাও যদি পসিবল হয়, আপনি কোথায় ক্যানিং থেকে বলছেন? হ্যাঁ ক্যানিং লাইন পিয়ালি স্টেশন। ও, যদি রাসবিহারীতে পসিবল হয়, 10 তারিখে আমি রাসবিহারীটা তো আপনার সাউথের দিকে পড়ছে, যদি পসিবল হয় চলে আসবেন, ওখানে ফ্রি কনসালটেন্সিও রয়েছে। নাহলে আমি এখানে বলে দিচ্ছি, আপনার কি মানে হঠাৎ করে এটা হয়েছে না অনেক দিন ধরে এটা হয়ে রয়েছে? বলছি আপনার 1 বছর ধরে হচ্ছে এটা। আচ্ছা, আর এখনো কি চুলটা খুব উঠছে? যে কটা চুল আছে মানে আমার সামনের পোর্শনটা পুরো খালি হয়ে গেছে, মানে পেছনে রয়েছে, সামনের পোর্শনটা পুরো আউট হয়ে গেছে, পুরো খালি হয়ে গেছে। তো কোনো কি শরীর টরীর কোনো খারাপ করেছিল, টাইফয়েড এসব কিছু হয়েছিল? না ম্যাডাম, আমার তো কোনো কিছু প্রবলেম নেই না। আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি ওশিয়ার যে ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা আছে, ওই ভাইটালাইজারটা চোখ বন্ধ করে আপনি ওটা অ্যাপ্লাই করা স্টার্ট করে দিন। ওটা আপনি করুন। আর এমনি কি টাওয়ালে চিরুনিতে চুল উঠে আসছে কি, এটা একটু বলুন আমায়। ওটাই অল্প অল্প আসছে আর কি, বুঝেছেন? আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করবেন, ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা তো দিচ্ছেন, প্রতিদিন সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা পুরো স্ক্যাল্পের মধ্যে স্প্রে করবেন। যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে সেখানে তো পার্টিকুলারলি ভালো করে স্প্রে করে ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ম্যাসাজ করবেন। বাকি যে চুলগুলো আছে সেই স্ক্যাল্পটাতেও ভালো করে ম্যাসাজ করবেন। করার মিনিট 5-10 বাদে ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটাও পুরো স্ক্যাল্পের মধ্যে ম্যাসাজ করবেন। এবং আমলা কেয়ার শ্যাম্পু উইকে 3 দিন করে আপনি করুন। এটা আপনি করুন। আর তারপরে চেষ্টা করবেন কোথাও এসে আমার সাথে দেখা করে নিতে। সেখানে আমাদের যে নিজস্ব আউটলেট ওশিয়ার আছেন আপনি, হ্যাঁ হ্যাঁ, তো ওখানে আপনি প্রোডাক্টের ডিসকাউন্টও হিউজ পেয়ে যাবেন। একদম ঠিক আছে। 3 তারিখ এবং 10 তারিখ দুদিন রয়েছে ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট। 3 তারিখে কিন্তু ডায়মন্ড প্লাজা নাগের বাজারে পাচ্ছেন সময় 4টে থেকে 6টা, বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা। 10 তারিখে পাচ্ছেন লেকমল রাসবিহারী নিয়ার লেক মার্কেট 3rd ফ্লোর, সময় থাকছে 4টে থেকে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা। আজকের মতো এই পর্যন্তই। আর যারা এখন আমাদের লাইনটা পেলেন না, হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, ইউটিউবে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। অনেক ধন্যবাদ দিদি তোমাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।